নমস্কার বন্ধুরা। বিভিন্ন রকমের ভাপার রেসিপি তো আমরা বাড়িতে প্রায়শই প্রত্যেকেই বানিয়ে থাকি। তবে আজ আপনাদের সাথে একদমই ভিন্ন ধরনের একটি ভাপার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তবে আজ নিরামিষ ভাপা বা সবজি ভাপা কোনোটাই বানাচ্ছি না, একদম নতুনত্ব একটি ভাপার রেসিপি শেয়ার করছি, আপনাদের ভীষণ ভালো লাগবে। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, শুধু এই একটা পদ বানিয়ে নেবেন, এই এক পদ দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি লোভনীয় হয় এই রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি বেশ ছোট সাইজেরই 4টে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিলাম। এরপর নিয়েছি একটা ক্যাপসিকাম, মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে কিউব করে কেটে নেব। যদি বাড়িতে বা হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে কিন্তু আপনারা ক্যাপসিকাম ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন। ক্যাপসিকামটাকে আগে থেকেই ধুয়ে নিয়েছি, আর এখন এটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। ক্যাপসিকামের মাঝের বীজের অংশটাকে বাদ দিয়ে নিয়ে তারপরে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। পাকা টমেটো দুটোরও মাঝের বীজের অংশটাকে বাদ দিয়ে নিয়ে তারপরে ছোট ছোট কিউব করে কেটে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে আমি ক্যাপসিকাম আর টমেটো গুলোকে কিউব করে কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে বসিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করবেন, যে কোনো ভাপার রেসিপিতে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। পেঁয়াজগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা পরিমাণে ভাজতে হবে, এর থেকে যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে তুলে নিলাম, এখন এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেব। ক্যাপসিকাম গুলোকেও খুব বেশি সময় ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তবে কোনো কিছুই ভাজার সময় কিন্তু এখন আমি লবণের ব্যবহার করছি না, লবণটা পরে ব্যবহার করব। দেখুন ক্যাপসিকাম গুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলোকে। টমেটো দিয়ে আর একদমই বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। যেহেতু টমেটো গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য কিন্তু টমেটো দিয়ে খুব বেশি সময় আর ভাজার দরকার নেই। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন কিন্তু এগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর ভাপানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে 4 চামচ মেপে প্রথমে 1 চামচ দিলাম কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্তদানা। এগুলোকে শুকনো অবস্থায় প্রথমে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু পেস্টটা একদম মিহি তৈরি হবে। দেখুন সর্ষে আর পোস্ত মিক্সিতে একদম শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। 6 থেকে 7টা আমন্ড বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, আমি দিয়েছি আমন্ড বাদাম। দিয়ে দিলাম 2 বড় চামচ টক দই, অল্প একটু জল দিয়েছি, আবারও একদম মিহি করে বেটে নেব। মিক্সিতে দিয়ে একদম মিহি করে দেখুন মশলাটাকে তৈরি করে নিয়েছি। সর্ষে পোস্ত দানা আগে যেহেতু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি, সেজন্য কিন্তু পেস্টটা একদম মিহি তৈরি হয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের থেকে 3 ভাগের থেকে 2 ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জারের মধ্যে, আর বাকিটা পরে ব্যবহার করব। পেঁয়াজ ভাজা 3 ভাগের 2 ভাগ আমি মশলার জারে দিয়ে আবারও একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এদিকে আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে। যে বাটির মধ্যে ভাপাটা তৈরি করব সেই বাটিতে সরাসরি মশলাটাকে ঢেলে নিচ্ছি। মশলার জার ধুয়ে একদম সামান্য একটু দিয়ে দেব জল। ভাপার মধ্যে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হবে না, সেজন্য একদম অল্প পরিমাণে জল আমি মিক্সির জারটাকে ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, মানে হাফ চা চামচ দিয়েছি চিনি। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 3 বড় চামচের মতো কাঁচা সর্ষের তেল।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এই ভাপাতে কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই। এই ভাপাটা একটু সাদা সাদা হবে, এরকমই খেতে ভালো লাগবে। তো মশলাটা একদম রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা কড়াইটাই বসিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 3টে ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। 3টে ডিমকে এক এক করে ভেঙে কড়াইতে দিয়ে দিলাম। এখন ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। তবে বন্ধুরা ডিমের ভুজিয়াটা একদম গুঁড়ো গুঁড়ো করা যাবে না, মোটামুটি একটু যেন গোটা গোটা থাকে সেই রকম ভাবেই ডিমের ভুজিয়াটাকে তৈরি করে নিতে হবে। আর ডিমের ভুজিয়াটা যেন খুব বেশি সময় ভাজা না হয়, একদমই হালকা হালকা ভাজা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, মানে একটু নরম নরম থাকা অবস্থাতেই। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। বন্ধুরা ডিম দিয়ে তো অনেক রকম ভাবেই ভাপা বানিয়ে খেয়েছেন, তবে একবার এই রকম ভাবে ডিমের ভাপা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। এদিকে আমাদের ডিমের ভুজিয়াটা একটু নরম নরম করেই নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এর থেকে বেশি কড়া করে ডিম ভাজবার দরকার নেই। তো ডিমের ভুজিয়া একদম রেডি হয়ে গেছে। এদিকে মশলার বাটিটাকে খুলে নিলাম। এই মশলার বাটির মধ্যে এখন আগে থেকে হালকা করে ভেজে রাখা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেব। মশলার সাথে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ডিমের ভুজিয়াগুলোকে দিয়েও একই রকম ভাবে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা প্রথমে যেটুকু লবণ দিয়েছিলাম তাতে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, সেজন্য কিন্তু আমি পরেও আরো কিছুটা পরিমাণে লবণের ব্যবহার করেছি। যেহেতু সবজি ভাজার সময় ডিম ভাজার সময় একবারও লবণের ব্যবহার করা হয়নি, সেজন্য কিন্তু এই জায়গায় লবণটা একটু বেশি দিতে হবে। যাই হোক, নিজেদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ওপর থেকে কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইরকম ভাবে কাঁচা লঙ্কা ওপর থেকে একটু দিয়ে দেবেন, এতে করে খেতে ভালো লাগবে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, ভীষণ ভালো লাগে। যাই হোক, আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভাপানোর জন্য আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন ঢাকা আটকে দেব, আর ওদিকে ওভেনে বসিয়ে দেব কড়াই। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল আমি গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন কড়াইতে খানিকটা জল গরম করতে দিয়েছি, জলটা কিন্তু বেশ খানিকটা ফুটে এসেছে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। টিফিন বাটিটাকে মাঝখানে বসিয়ে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। 20 মিনিটের থেকে কম বা বেশি সময় ভাপাবার দরকার নেই, একদম 20 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ভাপাটা রেডি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, ভাপানো বাটিটাকে নিচে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বাটিটা যাতে খোলা যায় সেই রকম ঠান্ডা করে নিয়েছি, আর এখন বাটিটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই নতুনত্ব ডিম ভাপা দেখতে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলতে গরম গরম ভাত রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। এই এক পদ দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি হয়। আর আপনারা যদি আগে কখনো এইরকম ভাবে ডিম ভাপা বাড়িতে বানিয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন এই ডিম ভাপাটাকে পরিবেশন করে নেওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।